যা 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 যা, আমার ঘরে মনে হচ্ছে অন্য কেউ লব্বান করতে চলে এসছে। সকাল থেকে এই বৃষ্টিতে ধান ভিজে গেছে, খেটে খেটে আমার জানটা মরে গেল, আর ঘরে কাছেও গলাবাজি করছে। কে রে কে? তুই কে? কে বে? আমি বে? এ মাগিয়া আর বাঁচল না, একাজ পান্ত লবণের মতন লবণ করিয়ে ছেড়ে দেবো। বুড়ি ঢপে, আমি খুদর বাবা। কোথা থেকে 16 বছরের ছোড়া বলছে দেখি, একবার দরজাটা খুলে দেখি। যদি যদি ওই মিনিসে হয়, আচ্ছা এই মিনিসেকে আমি জব্দ করব। হ্যাঁ। আমাকে তো জানে না আমি হ্যাঁ। কোন ঘরে বিটি। আমি আরিয়া বংশে ভাতার মারির বংশের বিটি। না আমুকে ধরবো, একবার পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে ঠেকতে দেবো, শিলনোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো আজকে। ভালো বংশের মাল পেয়েছি। কি হলো? ঢপি সারের মধ্যে চিৎকার করছো? আমাকে চিন্তা এত লোক মরছে, তোমার মরণ হয় না? হ্যাঁ গো, লোকের এত গরু ছাগল মরছে আর মিনসে মরছে না গো। কত খালে চলে যাচ্ছে আর না মনে কোনো খালে ঢুকছে না। এই গরু ছাগলের সঙ্গে আমার মরার চিন্তা করছিস? তুমি মরলে আমি বগলবা যাব না মনে। ওই জন্য বলে 1000 টাকা করে পাবো বিধবা ভাতা। বিধবা ভাতা নেবে, ওই জন্য বলে গ্রামের মেয়ে গেলা। কি বলে গ্রামে মেয়ে গেলা? কি গ্রামের বলে? মেয়ে গেলা বলে কি বলে? যে তোর বইয়ের যা মুখের জোর, তোর বউ ঘাটে যাই আমাদের বাসন চুরি করে নিয়ে চলে আসে। কে বলছে? এ আমাদের পাড়া মেয়ে গেলা বলছে তোর বউকে বলতে গেলে বাবারে তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরে তুই চালে কাক বসে না। কি এই পাড়ার মেয়েগুলো আমার নিন্দা করছে? হ্যালো সত্যিনারা, হ্যালো সপনাসিরা, হ্যালো চোখ খাকিরা, হ্যালো ভালো খাকিরা। বুক চচ্চর চচ্চর করে ফেটে যায়, আমার ভালো দেখতে পায় না সত্যিনারা। তোর পায়ে ধরছে, তোর পায়ে ধরছে। এখানকার মেয়ে গেলা খুব খারাপ, দাসপাড়ার মেয়ে গেলা। হ্যাঁ তা আমি কোথাকার মেয়ে? শোন, ওই মেয়ে গেলা যদি ইউনিয়ন করে আসে ঝাঁটা নিয়ে, তো 12 মেসে ঝাঁটা তোর মুখে গুঞ্জে দেবে। না মুনার আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দেব। আর বংশের বিটি আসুক কে আসছে আমার সাথে ঝগড়া করতে, তার যদি দাঁতের গোড়া না লড়িয়ে দিতে পারি তা বললাম তো আমার নাম পাল্টি রেখে দেবে। বাবারে বাবারে, কপাল গুনে বউ পেয়েছিলাম, এত মুখে জোর, একটি মা মাসি আমার ঘর আসে না গো। পুরো ঢোস কাকে নি কোনো সুখ নাই গো। না মনে শুধু আমার নিন্দে কই, পাড়া ছড়া গুলো তো কই আমার নিন্দে করে না, কই পাড়া ছড়া গুলো তো আমার নিন্দে করে না। মেয়েগুলো বুক চচ্চর করে হিংসা করে, তার জন্য আমার নিন্দে করে। কই পাড়া ছড়া গুলো তো বলে না, বলে কাকা বাড়িতে নাই বৌদি। আরাম জাদি, কাকা বাড়িতে নাই বৌদি, তবে না তো কি বাবা রে। পাড়া ছোড়া গুলো বলে বাহ হা হা হা, বৌদি তো নয়, বৌদির মুখখানা দেখো, আমার জোড়া মন্ডা। একবার কিনা হারের সেই মন্ডা দেখেছো? সেই মন্ডা বলছে আমরা জল খাই কিন্তু মিষ্টি খাই না। মা যখনই জল মিষ্টি দেয়, জলের গ্লাসটা নিয়ে আমার বাড়িতে চলে আসে, আমার মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর জল খাই। বলে বৌদির মুখখানা দেখো, একবার জোড়া মন্ডা। তোর মুখে চুমু খাই? হ্যাঁ। হারাম যদি করিস কি গো, আমাকে বলছে বুড়ো পাড়া দেখে বলছে কাকা, আর আমার বউকে বলছে বৌদি। কি তোর অনেক বাড়ি বানো তো সহ্য করেছি আমি, গ্রামের একটি মেয়ে তো তোকে ভালো বলে না। তাহলে আমি তোমার কথা বলি, তোমার কথা বলি না মনে মাতাল কোথাকার। হ্যাঁ গো, কত কষ্ট করে একটা ছেলে হলো আর ছেলে হচ্ছে না, না মনে কোনো ক্ষমতা নাই। কত শখ ছিল একটা ছেলে হলো, এবার একটা মেয়ে নেবো, তার না মনে মেয়ে কোথা থেকে নেবো, না মনে কোনো ছড়ন নাই গো। একবার মূল্য তুলতে পঞ্চায়েত তুলে পড়ে আছে। ঢপি ঢাকা বাজানি গা ঢলানি, আমি চেষ্টা করি নাই। কি চেষ্টা করেছো?
আমি একটা ওই বৈদ্য ছেলে, হ্যাঁ ভালো ছেলে তো জন্ম দিয়েছিল। খবরদার আমার ছেলেকে বৈদ্য বলবো না, আল্লাহ উঠো গু খগো। শোন, আমি জানো এই বৈদ্য ছেলেটা আমাকে শেষ বয়সে দেখবে না, আর একটা ছেলে নেবো না হলে মেয়ে নেবো। তো আর একটা লিবার লেগে আমি কম চেষ্টা করেছি। কি করেছ? আর একটা লিবার লেগে হ্যাঁ আমি দুটো হেঁটো ফুটিয়ে নিয়েছি। না মনে হেডটাই ফোটানো হয়েছে, কোনো চেষ্টা হয়নি। না মনে সারা লড়ি লড়ি ঠাড়ো হয় না, যে হেডটা ফুটিয়ে দিই। এ ঢাকা বাজানে গা ঢলানি। তা না তো কি, আমি ওই ছেলে লেগে হেঁটো ফুটিয়েছে। তাহলে কিসের লেগে? আমি ছেলেটা মানসিক করেছিলাম যে হ্যাঁ আর একটা যেন হয়। তো হবেটা কি করে? কালীতলাই, হ্যাঁ পীরতলাই, হ্যাঁ অন্নপূর্ণা তলাই হ্যাঁ প্রণাম করতে করতে আমার হেঁটো দুটো ফুটে গেছে। শোনো এটা তোমার দোষে, কিন্তু আমি তো কমই চেষ্টা করিনি। হ্যাঁ? না মনে কোনো জুত নাই গো, না মনে ভালো করে শুতেই পারে না। যদি বলি হ্যাঁ গো চিত হইয়েছ, না মনে পুঙ্গা ঠাড়ো করে শুই থাকে। আবার যদি বলি হ্যাঁ গো এই দেখো উপর হইয়েছ, না মনে একবার চিত হয়ে শুয়ে পড়বে। তাহলে ভালো করে শুতে জানে না এখনো পর্যন্ত। তাহলে দুঃখের কথা কাকে বলবো? ভাই তোমরাই শোনো আমার দুঃখের কথা। হ্যাঁ? কত কষ্ট করে আমার একটা ছেলে হয়েছে জানো? এ কাকে বলছিস? এদেরকে বলছি। এ মাকে মার ফেলি আছে। শোনো তাহলে বলি, এই সেই দিনকে কত শখ হলো যে আমার একটা ছেলে বড় হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ গো ঘরে কত দেখো বাচ্চা বাচ্চা মেয়েরা জামা প্যান্ট পরে পুজোতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। আমার একটা যদি মেয়ে থাকতো হ্যাঁ। তাহলে একটা ছেলে একটা মেয়ে। তা ছেলে মেয়ে হবে কি করে? না মনে মদ খেয়ে চলে এলো। হ্যাঁ দিয়ে আমি যে মদ খেয়ে যখন চলে এলো, আজকে আবার চান্স লাগি দেখি হয় নাকি। তারপরে রাত যখন 12টা বাজছে, না মনে মদ খেয়ে হস হস করে নাক ডাকছে তো। এইবার হবে। না মনে হবে এই 12টা বাজছে সব ঘুমিয়ে গেছে। না মনে কি রাত 12টার সময় ডাকছি। হ্যাঁ ও গোট্টো, তারপরে ও গোট্টো। হ্যাঁ। না আমনে যা ঠান্ডা পড়েছে, না আমনে হু 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 করে একাত হু হু করে একাত লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আমি বলছি তাহলে মনে এখন ঠান্ডাটা লাগছে, ঘুমটা জোর লেগেছে ওই জন্য উঠতে পারছে না। আমিও চুপ করে ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। তখন কাকর জ্বর হঙ্গেছে। তারপরে রাত যখন 3টে বাজে, হ্যাঁ। আমি যে আর একবার দেখি চেষ্টা করে। আচ্ছা তোমরাই বললো চেষ্টা করতে ছাড়ছি। এই তুই সালোয়ার ছেলে করে দিবে, আমার বউকে সাপোর্ট করবি না। ওই ওই ওদেরকে আজে বাজে কথা বলবো না। হ্যাঁ শোন না বুড়ো ঢোসকা, তুমি তো সারাদিন বাড়ি ছেড়ে চলে যাও, পাড়া ছোড়া কটা আছে বললে তোমার বউটা করে হিরো হয়ে আছে। এই আমাকে চিনিস না, আমি পুরুষ, আমার আগা গোড়া চরস। এই ছোঁড়া কটাকে ঠান্ডা করতে হ্যাঁ আমি হাবলকে ডাকবো, হাবলকে ডাকবো, আমাদের পাড়া হাবলকে, তারপরে সজলকে হ্যাঁ ডাকবো, এদের কুরকুটি মেরিয়ে দেবো। শোন না হাবলা সজল, তুমি না থাকলে ও আমার বাড়িতে ঘুরু ঘুর 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 করে। মাকি করেছিস কি? তা না তো কি, তাহলে সেই দিনকে কথাটা বলতে দাও। রাত যখন 3টে বাজে তখন আমি বলছি আর একবার দেখি। তখন আমার খুব মন হয়েছে ছেলেটা আমার। হ্যাঁ দিয়ে আমি বলছি অগ্গো ওঠো, অগ্গো ওঠো। হ্যাঁ। তখন লুঙ্গি ঝেড়ে ফেড়ে উঠে গেছে। যখন লুঙ্গি ঝেড়ে উঠে গেছে তখন তো আমার ভয় লাগছে যে এইবার আমার স্বামী রেগে গেছে, এইবার মনে 10-12টা ছেলে একসাথে নিয়ে নেবে, খোঁজটাই পাবে। লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ দূরে গেল, যে পান্দারে ছচ্ছর করে মুতে সে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ল। তাহলে তোমরাই বলো, ও না মনে যদি মুতে আবার লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে, আমার ছেলেটাকে হাওয়াতে হবে ওর ধারো না হলে। এ বকিস না, তোর সাপোর্টার কেউ নাই। তাই নাকি? পাড়ার মেয়ে গেল তোকে দেখতে পার না, ওই যে গা জ্বলে ওদের। এই কটা ফজকে ছোঁড়া পিনছিস, হ্যাঁ নিয়ে সাপোর্ট দেখাইছিস। আমার এই আমি পুরুষ। এটা কে হয়? এটা কে হয় আমার? কে হয়? আজে বাজে কথা বুঝে আমার সব ভাইপো হয় না। আমি কাকা। আমি কাকিমা, কাকিমা। শোন গিন্নে, আজ যখন আমাকে রাগিয়ে দিয়েছিস, হ্যাঁ আজ কিছু করার নাই। একটা ছেলে হচ্ছে, হ্যাঁ 7
বইজো রাগে বইজো আজকে আর একটা ছেলে লোবো তবে ছাড়িব না মুনে পেটে ভাত নাই পরনে কাপড় নাই বলছে ছেলে আনবো তুই রেডি হ আজকে ছেলে করব তবে ছাড়িব তাহলে বলি শোনো এই যখন তখন ছেলে হয় না না মনে একটা দিনের বেলা ছেলেরা আশেপাশে ঘুরু ঘুর 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 করছে ছেলে নামা হবে ঢপি দরজা লাগিয়ে দে হবে না গো মন নাই গো তোর ছেলে লেবার মন নাই কিন্তু আমি ভাবছি ছেলে হইয়ে গেছে তাই হ্যাঁ আজকে ওই ছেলেটা বাড়িতে নাই শালা ছেলেটা নালে সবসময় ঘুর 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 করে দুটো ভালোবাসার কথাও বলতে পারি না আর জানলাটা দরজাটা লাগিয়ে দাও শোনো ভালো করে আলোটা নিমিয়ে দাও তো দিনের বেলা রাজনি মেরে শালো লোককে দেখতে পাবে জানলা ফাঁককে লাগিয়ে দিছো ওই দেখো ফুটোটা দিয়ে সবাই দেখবে ফুটোটা কান্নি গুঁজে দাও আগে আবার ওই আন্ডার প্যান্টটা খুলে গুঁজে দি দেখছে না তো কেউ ওগো তোমাকে আমি কত ভালোবাসতাম গো চোখের কাজল করে রেখে দিতাম কিন্তু তুমি বুঝলেই না আজ হবে ও কাজল করে রাখবো তোমায় ওরে আমার শাশুড়ি বিটি রে ওরে আমার শ্বশুরের বেটা রে রাখবো তোমার চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে গাইবো তুমি শুনবে আমি আর যেন গো কেউ না শোনে গাইবে তুমি শুনবো আমি আর যেন গো কেউ না শোনে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রেখো তোমায় রেখো আমার চোখের কোণে মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায় হারামজাদি তুই আমাকে মেরে হ্যাঁ ওই মেম্বারের কাছে গিয়ে বিধবা ভাতা লিবা তাল করছিস তো নামুনি যাই যে বলছিলে আমি পুরুষ আমি ছেলে নেব নামুনি পুঙ্গা উল্টি পড়ে যাচ্ছে তোমাকে সুযোগ তো দে শোনো ভালো করে ধুতি বাগাও তবে তো ছেলে হবে লাগা আর মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা ফিরবে পায় ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে কাজল করে রেখো আমার রেখো তোমার চোখের কোণে কাজল করে হ্যাঁ গো এই সেই একবার ঠিক সময় চলে এসেছে গো একবার প্রেমটা একবার জমে গেছিল গো লাগবো আর হয়ে গেছিল গো আর একটু জন্য কেটে গেল গো কোন সোর বাচ্চা বটে আর যে হবে হোক লাগাও আর গলার মালা আখির কাজল আর কি কি বানবে তোমার পাশে আমায় ছাড়া আর কাকে মানবে আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতর লবণ করছি নাকি রে কে ডাকছে বলো তো মারে লবণ বেশি করি না কলার দাম বেড়ে গিয়েছে দাঁড়াও দেখি কে ডাকছে তাহলে নাম মনে কি ভালো বাচ্চাকে ঝাঁটার তুললে মারতে মনে হয় না
আমি মা, আমি ভয়ে বলছি আমার ঘরে ডাকাত বাজে, ও মা, মা রে করছে না। তুমি মা বলে দুধ খাইয়ে দাও, আমরা রাতে চুঁইব। এ ছোটদের বাচ্চা, কি আমি ভয়ে আমার স্বর্গের বাস করছে সেই মাকে ডাকছি, আমি তোকে মা বলেছি। তা পুরুষ মানুষ তুমি ভয় পাবে কেন? আমার মনে হয় কি জানো তো, হ্যাঁ। এই লব্বানে, হ্যাঁ। আমাদের লব্বানে অনেক তো কলা আছে, হ্যাঁ। আমার মনে হয় হ্যাঁ গো, এই আনন্দ করছে সবাই হ্যাঁ। এই লব্বানের দিনে, আর মনে হয় ডাকাত পড়ে গেছে গো আমাদের বাড়িতে। হ্যাঁ, দিয়ে লবানে কলা নেবে, লবানে কলা না বলে বাবার। হ্যাঁ গিন্নি, কি? এই ঘরের আমি পুরুষ, হ্যাঁ। আমার আগা গুণার চরুষ। আচ্ছা। শুনলে, হ্যাঁ আমি ঘরের ভিতরে রয়েছে, হ্যাঁ, তুই দরজা খোল। আমি দরজা খুলবো বাহুবলি। না মুনে, বাবরে ডাকাত দেখলি ঢুকে যাবে কোন গল্লি। এইবারে শোন, হ্যাঁ ওই ডাকাতে তুই দরজা খুলবে, হ্যাঁ যেই তোকে ধরবে হ্যাঁ, আর আমি গায়ের ভিতর থেকে মেরে দেবো ছুট। তাহলে কেমন পুরুষ দেখো, বলছে তুই দরজা খুলবি, ডাকাতে যদি তোকে চেপে ধরে আমি মেরে দেবো ছুট। হ্যাঁ, না মনে কোথায় যাবে? এ ঢপ্পি, গায়ের লোক গলা ডাকতে হবে না, আমি একা পারবো? তাহলে কেমন মরদ নিয়ে ঘর করছি দেখো, একটা চোর ধরতে পারবে না, একটা ডাকাত ধরার ক্ষমতা নাই। না মনে ওলা উঠো গু খগ্গ আমার, একবার বুকে চাপড় দিয়ে পুরুষ মানুষ একবারে চলে যাবে, বলবি কে যাও। ছাড় দেখে, এই যা বাহুবলি। এই মাকে ভাই আমার আন্ডার প্যান্ট ভিজছে, না আপনি মুছতে পারলে তো নাকি? কালকে সকালে তুই কাচবি। পারলে না, পারলে না। শোন বলছে, হ্যাঁ ছু, তাই ছু তো মরবি শালা তুই, হ্যাঁ গো, আমি মরতে রাজি লয়। তুই মরে যাবি, আমি বুড়ে বয়সে আবার বিয়ে করব, কোনো চিন্তা মানে নাই। মাথায় চুল নাই, একবার কপাল দেখো। হ্যাঁ, আবার বলছি আমি বিয়ে করবো, আর নাকটা দেখে কেউ বিয়ে করবো না, হলে ওটা দাম পাড়ার মতো না করি আর দেখি। মারে ঠান্ডায় মরে গেলাম রে। ওগো, ওগো, কে? ওগো, আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা এসেছে। না বেটা লয়, তোর পাঁঠা এসেছে। সোর বাচ্চারা আসার সময় পাই নাই। ভাষা রাখো, বাপের ভাষা রাখো। না না, বেটাকে পাঁচটা বলছে, তাহলে কেমন ভেড়া বোঝো। যাই বাবা যাই, মারে দরজা খোল রে। হ্যাঁ বাবা যাই, দরজা খুলি। ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদে এখন মানুষ গিয়ে চাঁদে হেগে দিয়ে আসছে। তাই হ্যাঁ। ওরে আমার মানিক রে, হ্যাঁ মানিক, আমি তো লয় খানিক। ওরে আমার সোনা রে। সোনা বলেই না, তাহলে সোনা বলেই না, আন্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। তাই রান্নিপুর না বাবা, রান্নিপুর, রান্নিপুর। হ্যাঁ, রান্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। ওরে দু একটা মেয়ের কানে পৌঁছাচ্ছে, আবার গন্ধই মজিয়ে দেবে। তাই হ্যাঁ রে। তাহলে তুই এই সোনা হবি না, না। তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন। সেটা আবার কোন জন রে, জন রে? তুই 7 রাজার ধন, এক মানিক। তাই রে? হ্যাঁ, আর তোমার একটা ছেলে। হ্যাঁ, একটা ছেলে, আর কেন হইল না বল দেখিনি? সেইটাই তো বাবা, হ্যাঁ, সেইটাই তোরে কেন হলো না এটা আমি বলতে পারছি না। আমার মনে হয় ছেলে ভগবান পাঠাইছে, হ্যাঁ, এসব পেদানটা মেরে দিচ্ছে রে। ভগবান পাঠাচ্ছে, পেদান না মেরে দিচ্ছে। পেদানটা কি মারছে না সেটা বল। কেন বাবা? এই যে শীতের জন্য কাপড় আছে, অর্ধেক দিলে অর্ধেক দিলে না, আচ্ছা, তাহলে কাপড় মারছে, হ্যাঁ তিরপল মারছে, হ্যাঁ বান্নের টাকা মারছে। হ্যাঁ, আমার মনে হয় ছেলে পিলেও মারছে রে। আলু মারে গেল কোথায়? না বাবা, এটা ভগবানের দান বাবা, আর হবে না, আমার আর হবে না। ও তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল পাঠিয়েছে। একটাই পাঠিয়েছে। ওরে এখন আমি ভাই, আমি দাদা, হ্যাঁ, আর বাপটা হচ্ছে ঝাড়া গাধা। আহ
বাবা কোনো বলতে নাই। গুরুজন, বাবা হচ্ছে গুরুজন। ও গুরুজন নাই, ও নাঙ্গলজন। আজে বাজে কথা বলবি না, তোর বাবা একবার রেগে পক পক হয়ে আছে। বাবা পক পক হয়ে গেছে? হ্যাঁ। বাবা কি হয়ে গেছে? রেগে পক পক। সেটা আবার কি রে? ওরে খুব রেগে গেছে রে। দিয়ে একবারে রেগে মনে হচ্ছে আগুন জ্বলছে। বাবাকে উন্নয়ন ভইরে দে। হ্যাঁ। দিয়ে উন্নয়ন ভইরে ধান সেদ্ধ করিলে। ওরে বাবা শোন, কে? ওরম কথা বলিস না। হ্যাঁ। যাবি? হ্যাঁ। তুই তো ছেলে, হ্যাঁ একবার বাবাকে দেখে হ্যাঁ। পায়ে একবারে ভালো করে প্রণাম করবি, একবার তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? বরফ বুঝি না? আমি বাচ্চা ছেলে, আমার বয়স কত? কত? এখন গোপ পেনে নেই, বগল ছ কামান হয়ে গিয়ে। ওইটা বলতে নাই বাবা। বরফ মানে বুঝিস না? না। সেই আইসক্রিম রে। ও বাবা, বাবার পায়ে হাত দেওয়ার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পন্দে কাটতে লাগি চুষে খেয়ে গেল। এমন চোষা চুষ ওর কাটতে ছাদও করে দেবো। মারে কি? মা ও বাবাকে মেজে দে। কেন? ও বাবা মেজে দে। এই তোর বাবা মরে গেলে তুই কাকে বাবা বলবি? বাবারে বাবা হওয়ার অভাব আছে? কেন? এই যে রানীপুরে কতজন ঘুরে বেড়াইছে। কে ঘুরে বেড়াচ্ছে? ওই যে হাবল দাস। হাবল দাস? হ্যাঁ, সুভাষ, সুভাষ। আচ্ছা। ও সবাই বলছে তোর বাবাটা মরলেই আমি সুযোগ নিয়ে গেলাম। ওরে না রে, ওরা তোর বন্ধু বাবা। ও বন্ধু বাবা? হ্যাঁ। ও বাবার বন্ধু ভালো বড়। একসাথে বসে। হ্যাঁ কি ঢুকুর ঢুকুর ঢাই এমন খাবে আর দেখবি পন্দের কাপড় নাই। শোন, কে? তোর বাবা কাজে বাজে কথা বলিস না। হ্যাঁ। বাবা মরে গেলে বাবা পাবি না। হ্যাঁ। যা, ওই দেখ তোর বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভালো করে যা। যাবো। হ্যাঁ। এ মারবে না তো? কে মারবে? আমি আছি। এ মারে কারে? হ্যাঁ? আমি আন্নিপুরের ডন। ওরে আন্নিপুর না, বল রান্নিপুরের ডন। আমি রানীপুরের ডন। কি ডনের কাজ করেছি বাবা তুই? বাবা রানীপুরে যখন মারামারি লাগে হ্যাঁ। তখন কে ছিল? কে ছিল? আমিই তো। তুই ছিলিস? হ্যাঁ, আমি তখন খাস পরে গিয়ে লুকিয়েছিলাম। আর আমি জাদা ছেলে এই, বলছে রান্নিপুরের ডন, বলছে মারামারি লেগেছে, খাস পরে কি লুকিয়েছিলাম। এই তো আমি গাড়ি থেকে আমি মারা হয়ে যেতাম না নাকি? ইয়া বুঝছে না রে। বাবা বয়স হয়েছে আর বুঝতে পারি। হ্যাঁ। যা যা দেখ গা। কা? তোর বাবা। আরে এই শুয়োরের বাচ্চা, সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, এখন পর্যন্ত বাড়ির কোনো কাজ করি নাই, আর তোর মতো শয়তান ছেলেটা। ও মারে, না 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 না, ও মারে। কাঁদি না বাবা, কাঁদি না। মা ও বুড়ো মেজে দেবে রে। মারবে না? ওরে মা বুড়ো মেজে দেবে রে। এ শুয়োর, এ তোর মা। ভাই বয়স শুনছে নাম রে, মরে যাবে রে তোর মাটা। এ মাটা আমার না তোমার। মারে। না বাবা কাঁদি না, কি খাবি বল বাবা? বাবা কাঁদি না, কি খাবি? কি খাবি সোনা আমার? কি খাবি বল? কাঁদি না, কাঁদি না। না এই। আমি চুপ করবো না। চুপ আমি কর বাবা, চুপ 5 কর। টাকা দিচ্ছি, হ্যাঁ। এক প্যাকেট কুরকুরি এনে দাও। হ্যাঁ, কুরকুরে তুমি খাও গো, তোমার মাকে খাও গা। না বাবা কি খাবি? চুপ কর, চুপ কর। আমি চুপ করবো না, আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। দেখছো ছেলে ঝক উঠে গেছে। এ নাম রে, বল। এ বাগাল নাম রে তোর। কি নিবি বল? মারে, হ্যাঁ? মারে আমি বাবার দুধ খাবো রে। হ্যাঁ? না দাও এ ঢপি তুল লেগে ওই ছোঁড়া মাথায় উঠেছে। না, মনে ছেলে একটু দুধ খেতে চাইছে, তা তোমার দুধে কি একবার ঠেলা ঠেলি দিলে কম পড়ে যাবে? একবার মুখটা লাগাবে তো কি ক্ষতি? হ্যাঁ মা, ও আমাকে মারতে আসছে। আর ও আমার কে হয়? কেন তোর কে হয়? কে হয়? তুই জানি না? না। ওটা তোর বাবা হয় রে। এ বাবা হয়, তুই আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি। হ্যাঁ ধরেছি। তা ওকে 6 মাস দিলি না? তোর বাবার হবে না রে। কেন হবে না? বললো এই হ্যাঁ, শালো তোর মা মেয়ে ছেলে বলে তোর মায়ের পেটে তো হুঁচিস, হ্যাঁ, আমি বেটা ছেলে, হ্যাঁ। আমার হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই গো? ওরে এ বাগা, কে? আমাদের দরজা জানলা কিছু নয়, ছেলে বেরিয়েবে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগবে? দরজা কিনে লাগিয়ে দেবা, এমনি বেরিয়ে চলে যায়। না বাবা, বেটা ছেলে কোনোদিন বাচ্চা হয় না বাবা। হ্যাঁ, আমাকে মারতে আসছো। মারবে না, মারবে না, আমার একটা ছেলে, আমার দুধের ছেলে গো। হ্যাঁ। আহা গো,
ছেলে নয় তো একবার সোনার টুকরো। সোনার টুকরো বলিস না, কৃষ্ণ বল, কৃষ্ণ। তা হ্যাঁ, শুধু আড্ডাটাই পাচ্ছি না, আড্ডাটা পেলেই কৃষ্ণ দাঁড়িয়ে যাবে। ওরে মুখ আড্ডা নয়, রাধা রাধা। হ্যাঁ, আড্ডাটাই পাচ্ছি না। আর বাবা শোন, কে? ওরম করে ঘুরে বেলা হবে না, হ্যাঁ। তুই বড় হয়েছিস, হ্যাঁ। আমাদের বয়স হয়েছে। মা, কি মা তুই বুঝেছিস, বুঝেছি। আর এই বুড়োটা তো বোঝে নাই, তুই বুঝেছিস, বুঝেছিস। মা, আরে বুঝবো না, আমি তোর মা। আমি বড় হয়েছি। হ্যাঁ। দেখ, এটা তো বুঝছে, এই শালো বুঝছে না। তুই বড় হয়েছিস। মারে, আমি বড় হয়েছি। হ্যাঁ। তাই বাবাকে বললাম, বাবা হ্যাঁ। আমি একটা ইয়ে নেবো, ইয়ে। ওগো, ও ছেলে কি চেয়েছিল তোমার কাছে? ও মনে পড়েছে, হ্যাঁ, সেই আমাদের কোঠা বাড়ির উপরে হ্যাঁ। সে বিড়ালের বাচ্চা হয়েছিল 4টে, হ্যাঁ, একটা এইড়ে বিড়ালের বাচ্চা ছিল কালো পাড়া। ও বলছে, বাবা ওই এইড়ে বিড়ালের কালো বাচ্চাটা আমার চাই। এবার ওর মা না পালিয়ে গেছে, আমি কি করে দেবো? বাবা বিড়ালে বাচ্চা নিবি আরে শালো বাঁচবে না কি রে? কেন? এ ছিললে ধরেছে রে। কেন ওরম বলছিস কেন? এত লোককে সাপে খায় আর তোমাকে খাইছে না। সারা বেলায় মরে যাবে। আমি যে। বিড়ালের বাচ্চা দেবো, তো কি দিয়ে নিবি? তোমার মায়ের কেতাই ভরব নাকি? ই আন্নারি না কি বে? আমরা বুঝতে পারছো না নাকি? আমি দেখছি। মারে, কি বল বাবা, আমাকে বল। মা, আম্মাকে বল। মা, হ্যাঁ, আমাকে বল, আমি বুঝতে পারবো। শোন, এ, যা বলবি আমি তোর মা। হ্যাঁ, মারে, আমাকে বল। মারে, হ্যাঁ, কি নেবো জানিস? কি নিবি বাবা? মারে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। বাবা এত লজ্জা ওরে, কিসের? ওরে মা, কি লজ্জা লাগছে রে। আরে কি নিবি বল সেটা। কি নেবো জানিস? এত লজ্জা করলে হবে? বলতে হবে তো। বল। কেউ শুনছে না তো? এ বাগাল, কেউ শুনে নাইলে বল। এই বাগাল বলবে না, বাগালের বাপ। এই বাগাল বলবো না আমার ছেলেকে। এ মাকি তোর জন্য ছেলেটা এই মাথায় উঠেছে। দেখ দেখ, তোকে মা কি বলছে। দেখ হ্যাঁ, দেখ তাহলে কি বলবো বল। তোর জন্য এটা হয়েছে। আমি কবে লাশ ফেলে দিতাম। খবরদার না বাবা, খবরদার না। ও তোর বাবা, বাবা। লাশ ফেলে দিলে হবে। মারে। কি নিবি বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ গো, কি বলছি বলো তো? কি? বুঝতে পারছি না। বলছি এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি করে জল আনবে, ফুসফুস করে কথা বলবে। কি বলো তো? এ লিবার, এই, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওরে আমার মা, আমি বুঝবো না, আমি তোর মা রে। ওরে আমার মা। 10 মাস 10 দিন পেটে ধরেছি বাবা। তা এত এত কিন্তু করছিস কেন? এটা আগে বলে কবে দিয়ে দিতাম। আমার লজ্জা বলে তার ইনিস আছে নাকি? ইনি রে বাগাল জিনিস। লজ্জা বলে তো জিনিস ও আছে। বাবা, এত দিন আমি বুঝতে পারলাম তুই কি নিবি। সেই এরে বাচ্চাটা লাপি লাপি গায়, আবার লাপি লাপি আসে। চরম বুঝেছিস, ওই জন্য বেটার ভাত পাই না রে। লোকে বলে মা বাবাকে ভাত দেয় না, এদিকে কি জন্য ভাত দেবো দেখো। আমি এড়িয়ে এলো, তুই কি নিবি আমি বুঝতে পারছি না তো। আমি এড়িয়ে এলো, তুই তো বললি এ বাড়ি থেকে ও বাড়ি যায়। আমি কই- এড়িয়ে এলো। তাহলে কি নিবি? এড়িয়ে নিয়ে বাপের পন্দে, বাপের পন্দে ঝেড়িয়ে দেবো। তাহলে কি নিবি বল বাবা। এড়িয়ে এলো। এবার ভালো করে বল, এইবার তোর মা ঠিক বুঝতে পারবে। ওরে মা, হ্যাঁ সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো রানীপুর গাঁ। কি বলছিস? কেন বাবা? কি নেবো জানিস? কি নিবি? আজ যা রে সারে গোমে খেলিয়ে খেদা রে। কি? মারে, যে মালিক কি? সে খেতে পারবে। মারে, হ্যাঁ ছেলের আমার কত লজ্জা গো। হে রে, লজ্জায় সেদিন সারাদিন ল্যাংটে বসছিল। গাঁয়ের মেয়েগুলা ভালো বলে ডেলিয়ে তুলে দিলাম। তাই কি নেবো কি নিবি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও বুঝেছি। ওরে ভাদু লে 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 পয়সা দুয়া না।
মারে তোকে রে কিনে দেবো কাপড় একখানা। আর আমি বুঝবো না। হ্যাঁ। ওগো ছেলে আমার তলে তলে পেকে গেছে গো, পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই আলো লাদেন পেকে ফুলিয়ে মাঠে ঝরিয়ে পড়ে থাকতো। ও খুদর মা, কি ছেলে কি বলতে চাইছে বলো তো? ওগো ছেলে বিয়ের কথা বলছে, বিয়ে করবে। হ্যাঁ? হ্যাঁ বলছে না, এটা খাও এটা খাও, নাহলে আমার মাথা খাও। ও আপনারা দেখেন গো, মারে ছেলে তো 7 বছর 1 বছর, আবার ছেলের মায়ের আনন্দ দেখো, ছেলে আমার বিয়ে করবে, এই! বিয়ে করবে। মারে কি তোদের বাড়িটা থাকবো না, কেন? এখনই নবদ্বীপ চলে যাবো, হ্যাঁ কি করবি? দিয়ে নিমাই সন্ন্যাসী হবো, তারপরে দিয়ে লোকের মুরগি ধরে খাবো। তাই নাকি? এই এ, নিমাই সরেছে মুরগি চিচিপিয়ে খাবি? হ্যাঁ এই, শোন, বিয়ে আমরা দেবো, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ। তুই যখন বড় হয়েছিস, হ্যাঁ। আমাদের চোখ নাই হ্যাঁ। যে আমার ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মারে আরে বিয়ে তো দেবো বাবা। আবার মনে হচ্ছে তোর বেটা জন্ম লিলি। হ্যাঁ? এই, এই, আজকে আমি তোর মাকে বিয়ে করছি, হ্যাঁ, আমি রোজগার করে সংসার করেছি, তোর মাকে খেতে পড়তে আমি দিই। হ্যাঁ, তুই যে বিয়ে করবি, হ্যাঁ। তোর বউকে খেতে পড়তে কে দেবে? সরকার, হ্যাঁ বাগাল, সরকার দেবে। হ্যাঁ সরকার 5 কেজি করে চাল দিচ্ছে। ওটা কন্ট্রোলে। হ্যাঁ তারপর সরকার মনে করো বউ যখন পেটে বাচ্চা আসবে হ্যাঁ, 3 মাস থেকে আচ্ছা, আশা কর্মীরা দেখবে, তারপরে বাচ্চা হয়ে গেলে হ্যাঁ, অঙ্গনারী সেন্টার দেখবে, আচ্ছা বড় হয়ে গেলে মেয়ে হইলে কন্যাশ্রী পাবে। আচ্ছা। সব তো সরকারের খরচা, আমার আবার কলা আছে। না বাবা, শুনো। সরকারের ভরসায় বিয়ে করলে হবে না তবে? বাবা, নিজে ইনকাম করতে হবে। হ্যাঁ, ইনকাম করে তবে বউ পুষতে পারবি, না হলে এখনকার যুগে বউ পোষা মুখের কথা নয়। তাহলে হ্যাঁ এই মো ভাষা খর করবো না, সালো সালো বলছি আমাকে দেখ শোন, কাজ করতে হবে কাজ, তবে তো টাকা আসবে। টাকা, হ্যাঁ টাকা, টাকা আইন রোজগার করলে বিয়ে, হ্যাঁ, আর নাহলে বিয়ে নাই। নালে বিয়ে কেউ করবে না বাবা। আরে তাতে আমাদের এখানে অনেক ছেলে বিয়ে হয় নাই রে। কার বাবা হয় না শোন, রে? এক কাজ কর, কে? তুই লেবার খাটতে যা। আমি হ্যাঁ মুনিশ খাইতে, হ্যাঁ, মুনিশ আমি নাই। কেন? এই যা জল হয়েছে, হ্যাঁ এই যা ঠান্ডা, যদি আমি নামি, হ্যাঁ, ওরে বাপরে একবার শেষ হয়ে যাও। তাহলে এইটা পারবি না। না তাহলে এক কাজ কর, মুনিশ খাইতে গিয়েছিলাম হ্যাঁ রানীপুর, রানীপুর মুনিশ খাটতে গেছিলিস? হ্যাঁ এস প্রধানের বাড়ি, এস প্রধানের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে? সোমনাথের বাড়ি। আচ্ছা আমি ওইদিকে যেতে গেলাম, হ্যাঁ যে সোমনাথ বাজে ছোঁড়া হ্যাঁ, হ্যাঁ ঘুরে বেড়াইছিস, হ্যাঁ, তা ধান কাটতে পারবি না? হ্যাঁ, ঠিকই বলিস বাবু। হ্যাঁ তবে তুই কি বললি? আমি বললাম হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবি বললি? তা ধান কাটতে পারবি? হ্যাঁ তা কত মাইনে নিবি? হ্যাঁ। আমি আমনি বিবেচনা করে বললো। এ বাগাল, ওইটা আবার কি ভাষা? ওকে বলছে আপনি বিবেচনা করে বলো। হ্যাঁ। তা এইবার- নয়, আপনি বিবেচনা করে বলুন। না আমি মূর্খ মানুষ, হ্যাঁ দিবা যে যে তুই বল, হ্যাঁ তখন বলবি ঠকিয়ে নিলে। হ্যাঁ তাই তো। হ্যাঁ আমি বললাম 200 টাকা দিও, 200 টাকা? তারপরে ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ আমরা 10 কাটা ভুঁই কাটবো। হ্যাঁ, হ্যাঁ রে, আমাদের এইদিকে মাইনে বেশি রে মুনিশের। আর হারামজাদা ছেলে বলছে 200 টাকা, আবার 10 কাটা ভুঁই কাটবে। খুদর মা, এই, জীবনেও কাজ সালো কারো মুনিশ যায় নাই, আর এদিকে বলে দিনছে 10 তারপরে? টাকা ভুই কেটে দেবো। এই 10 কাটা ভুঁই হ্যাঁ? পারবি? ছব্বো তো লব্বু। আমি মুন্নি হিলাই মেশিন তো, বাবা তুই মেশিন? ধান কাটা মেশিন। তাই? হ্যাঁ দিয়ে সোমনাথ বলবে তাই হবে। হ্যাঁ আমার চারটি মুড়ি দিও, আচ্ছা, হ্যাঁ তবে তা খাস, হ্যাঁ। জানবো কুকুরই খেয়েছে। কি? তুই কুকুর? কি বললে আমি বুঝতে পারলাম না। ওরে সালো তোকে কুকুর মনে করেছে। আর তা মনে করো, কিন্তু মুড়ি কোটা তো দিচ্ছে নাকি। হ্যাঁ তারপরে? তারপরে বললাম এক বান্ডিল বিড়ি দিও, হ্যাঁ তবে বেশ তা দেবো। হ্যাঁ দেওয়া যে চলে যা, হ্যাঁ চলে যা পাকুড় হাসে মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে কেটে মাইনে নিয়ে বাই চলে যাবি। ঠিকই বলেছে। আমার তো মুড়িটা তুমি দিয়ে পাঠিও, হ্যাঁ তবে বেশ তা দিয়ে আসবো। আচ্ছা এবার আমি গেলাম সকালবেলাতে, আচ্ছা, হ্যাঁ গিয়ে দেখ যাবো শিশিরে চপ চপ করছি।
আরে জল হয়েছে, একবার হাত দিচ্ছি তো একবার হাত খালুই ধরে দেখি। এই এত ঠান্ডা। নিম্নচাপ গেল, হ্যাঁ। আর এখন শীতের দিন শিশির পড়ছে, হ্যাঁ। তো ধান তো ভিজে থাকবেই। আমি যেন রোদটা হোক, হ্যাঁ শিশিরটা শুকুক, হ্যাঁ তারপর ধান কাটবো। কি ভাব ভেবেছিস? নাকি হ্যাঁ এইবার একটু রোদ লেগেছে, হ্যাঁ হ্যাঁ। আর আমি বাবু চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে গেছি। হ্যাঁ দিয়ে দেখছি সোমনাথ মুড়ি নিয়ে চলে গেছি। আচ্ছা বাজা খুঁজো কই রে, হ্যাঁ। হ্যাঁ তা আমি তো তখন নাকে ঢাকাইছি। আচ্ছা এ বাগাল, তা ও মনে করছে হয়তো ব্যাং ডাকছে। এই তুই যখন ওই ঘুমিয়ে ব্যাং ডাকছিস, হ্যাঁ। তাহলে 10 কাটা ভূমিটা কখন কাটবি রে বাগাল? ছব তো লব্য। তারপরে দেখছি সোমনাথ মুড়িটা নিয়ে গিয়েছে। হ্যাঁ। দিয়ে বলছে এই ঘুমোচ্ছি তো ধান কখন কাটবি? হ্যাঁ আমরা মুড়ি কোটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা, এ 10 কাটা ভুঁই ছব তো লব্য। হ্যাঁ। দি বাবু মুড়ি হ্যাঁ এ জুত করে দিয়েছে বাবু। তাই আরে কি এই। দিয়েছে? হ্যাঁ? মুড়িতে কি কি দিয়েছিল? ওরে বাবরে, হ্যাঁ? বাড়িতে কার্তিক পুজো দিচ্ছে। হ্যাঁ। একেবারে একবারে ওর বউ তো রান্না বান্না করতে ভালো পারে। হ্যাঁ তরকারি, হ্যাঁ তারপরে কাঁটা কেটেছিল ভুটির তরকারি, আচ্ছা 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 আলু ভাজা, হ্যাঁ তারপরে লবণের গুড়, আচ্ছা, আচ্ছা সন্দেশ। এত জিনিস হ্যাঁ দেবে না কেন? কেন? পাটির মারা টাকা তো। তার জন্য অত জুত করে দিয়েছে না এই বাবা? পাটির মারা টাকা আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা আমি খাইয়ে নিলাম। হ্যাঁ খাইয়ে দেবা যায় তা ধান কাট। হ্যাঁ। আমি বলে এই ছব তো লব্য। তখনও বলছিস? এখনো বল। আমার ছেলে মুনি না তো মেশিন। এই ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ দেবা যায় শোন, আমি বসে থাকতে পারবো না, হ্যাঁ। আমার আবার পার্টি অফিসে কাজ আছে। হ্যাঁ তা আমি চললাম, তুই কেটে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিকই বলেছে। আমি আবার কি করলাম, বিড়ি ধরে টাইনতে লেগেছি। হ্যাঁ টাইনতে টাইনতে ঘুমিয়ে গেছি, হ্যাঁ? আবার ঘুমিয়ে গেছি। এ বাগাল, হ্যাঁ তুই যদি আবার ঘুমিয়ে গেছিস, হ্যাঁ। তাহলে ওই সোমনাথে 10 কাটা ভূমিটা কাটবি কখন রে শালা? ছব তো লব্য।